সবাইকে স্বাগতম তুরস্কের রাজধানী আয়া সোফিয়ার সামনে থেকে। আর একটু পরে ইফতারির সময় হবে, এইখানে ইফতারি দিবে। তা ইফতারির লাইনটা আমি আপনাদেরকে দেখাই, কত বড় লাইন। আমি এখন এই লাইনের পিছনে যে দাঁড়াবো। বিশাল বড় লাইন, এই পাশে ব্লু মার্কস। এইখানে ইফতারি তেমন একটা ভালো না, আমি এর আগে একদিন করছি। এক গ্লাস স্যুপ দেয়, ডাল স্যুপ বলতে ডাউল দেয়, আর একটা খেজুর, ছোট্ট একটা রুটি, আর একটু পানি দেয়। কিন্তু আমি অন্যান্য জায়গায় ইফতারি করছি এই তুরস্কে, ওইখানকার ইফতারিগুলা অনেক ভালো। মাংস থাকে, রাইস থাকে, স্যুপ থাকে, সালাদ থাকে, অনেক কিছু থাকে। আমি এই যে লাইনের পিছনে চলে আসছি, আমি এখন লাইনের পিছনে দাঁড়াবো ইফতারির জন্য। যেহেতু আমি গেস্ট হাউসে থাকি, ইফতারির কোনো সিস্টেম নাই আমার এখানে। এই মসজিদের ইফতারি করতে হয়। এইখানে ধনী গরিব নির্বিশেষে সবাই দাঁড়ায়, এবং বহু দেশের লোক আছে এখানে। এখানে শুধু তুরস্কের লোক না, বিভিন্ন দেশের লোকজন এখানে আসছে। আর যারা ইফতারি কিনে নিয়ে আসছে তারা ওই ফাঁকা জায়গায় বসছে। অনেক জায়গায় লোকে লোকারণ্য, আশেপাশে সবাই ইফতারি নিয়ে বসছে। লোকারণ্য। সবাইকে স্বাগতম তুরস্কের ইস্তানবুল থেকে। আমি এখন আছি আয়া সোফিয়ার পাশেই। এটা হচ্ছে ইফতারির লাইন, বিশাল বড় লাইন। ছেলে মেয়ের জন্য আলাদা কোনো লাইন নেই, সব একসাথে। ধনী গরিব বিভিন্ন দেশের লোক সব একসাথে ইফতার নিচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। আমি মনে হয় না আজানের আগে ইফতার পাবো। অনেক লম্বা লাইন, যা দেখা যাক ইফতার দেয় আজকে। আজান দিয়ে দিয়েছে, এখনো ইফতারি কাজ যাইতে পারি নাই, তবে একটা খেজুর পাইছি হাতে, এটা খেজুর দিচ্ছে। খেজুর দিয়ে ইফতারি করলাম, এখন ওই সামনে যাব। একটা স্যুপ দিবে, আর স্যুপ দিবে, আর একটা রুটি দিবে, পানি দিবে।